সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আমি বাংলা কথকতা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি বাংলা বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়েছি। আজকেও দেব বাংলা বিষয়টি গুরুত্বপূর্ণ অধ্যায় উপসর্গ এই বিষয়ে একটি ভিডিও। আপনারা শুনুন উপসর্গের পাঠ। আমরা জানি যে মানুষের নিজে পড়ার চেয়ে শুনলে পারে বেশি মনে থাকে, দীর্ঘদিন স্থায়িত্ব হয় এবং অনেক বিষয়গুলো সহজ হয়ে যায়। তাহলে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই বিষয়টা আপনার মাথায় স্থায়ী হবে। উপসর্গ থেকে কী রূপে প্রশ্ন আসে? উপসর্গ থেকে আসবে উপসর্গ কত প্রকার, কোনটি কোন উপসর্গ, পরীক্ষায় দিল কোন উপসর্গের উদাহরণ। তারপর আসবে উপসর্গ কি অর্থ প্রদান করছে। তাহলে উপসর্গ থেকে আমরা তিন ধরনের প্রশ্ন পাচ্ছি। একটা হচ্ছে যে এই উপসর্গটি কোন উপসর্গের অন্তর্ভুক্ত, আবার একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দে গঠিত কোন উপসর্গে দ্বারা, আবার একটি শব্দ দিয়ে বলবে এখানে উপসর্গটি কি অর্থ প্রকাশ করছে। তাহলে এই প্রশ্নটা পেতে হলে আপনাকে উপসর্গ অধ্যায়কে ভালোভাবে পড়তে হবে। তাই শুরু করছি উপসর্গ। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়, যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, 2 নম্বর শব্দের অর্থের পরিপূর্ণতা সাধন করে, 3 শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, 4 শব্দের অর্থের সংকোচন ঘটে, 5 শব্দের অর্থের পরিবর্তন করে। বাংলা ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দ অংশের নামই উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এর আগে অব্যয়টি যুক্ত হয়ে গেল অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। পূর্ণ অর্থ ভরা, শব্দটির আগে পরি যোগ করলে পরিপূর্ণ হলো। এটি শব্দের সম্প্রসারিত রূপ অর্থে ব্যবহার হয়েছে। হার শব্দের পূর্বে আ যুক্ত হয়ে আহার, প্রযুক্ত হয়ে প্রহার এবং বিযুক্ত হয়ে বিহার এবং পরিযোগ করে পরিহার এবং উপযোগ করে উপহার, সমযোগ করে সংহার ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। তাই উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে অর্থের দ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে। তাহলে যদি প্রশ্ন করা হয় উপসর্গ কি? উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে বসে। উপসর্গ শব্দের কয় ধরনের পরিবর্তন করে? উপসর্গ শব্দের 5 ধরনের পরিবর্তন সাধন করে। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের? উপসর্গ 3 প্রকার: বাংলা, তৎসম এবং বিদেশি। বাংলা উপসর্গ মোট 21টি। অঘা অজ, অনা আর আন আব, ইতি উন, কত কু নি পাতি, বিভর রাম, স সা সু হা। এরকম 21টি উপসর্গ নিয়ে বাংলা উপসর্গ গঠিত। এই আমরা জানি যে 4টি উপসর্গ আছে, আ সু বিনি, এগুলো তৎসমের মধ্যে আসে। এগুলো যদি বাংলা শব্দের পূর্বে বসে তখন সে বাংলা উপসর্গ, আর যদি তৎসম শব্দের পূর্বে বসে তখন সে তৎসম উপসর্গ। কারণ উপসর্গ বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের পূর্বেই বসবে এবং তৎসম উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বেই বসবে। তাহলে বাংলা উপসর্গ মোট 21টি। এগুলোর কি অর্থে ব্যবহার হচ্ছে আমরা এখন সেগুলো দেখি। নিন্দিত অর্থে হয় অকেজ, অচেনা, অপয়া। তাহলে পরীক্ষা যদি আসে অপয়া কোন অর্থ ব্যবহার হচ্ছে, তাহলে অপয়া হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে কি অভাব, অচিন, অজানা, অথই। পরীক্ষায় দিল অথই শব্দে উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? তাহলে থইয়ের অভাব হচ্ছে অথই, অভাব অর্থে। অজানা হচ্ছে জানার অভাব, অচিন হচ্ছে চেনার অভাব। তাহলে কি অর্থ ব্যবহার হচ্ছে?
অভাব অর্থে। আবার পরীক্ষা ছিল অঝরে, ঝরে, এরা কী অর্থ প্রকাশ করছে? ক্রমাগত অর্থ প্রকাশ করছে। তারপর হচ্ছে অঘা। অঘা সাধারণত বোকা অর্থে ব্যবহৃত হয়। অঘা উপসর্গটি কী অর্থে ব্যবহার হয়? বোকা অর্থে ব্যবহার হয়। যেমন অগারাম, অগাচণ্ডী। অজ, অজ কী অর্থে ব্যবহৃত হয়? এর পরীক্ষা অনেকবার আসছে। অজ তো নিতান্তই বাজে, যেমন হচ্ছে অজ পারাগা, মানে একেবারে বাজে পারাগা। অজ মূর্খ, মানে মূর্খের সেরা। অজ মূর্খ, অজ পুকুর, এটা তাহলে হচ্ছে অজ কী অর্থ? নিতান্তই মন্দ অর্থে ব্যবহার হয়। যেমন অজ পারাগা, অজ মূর্খ, অজ পুকুর। তাহলে পরীক্ষা দিলে অজ পুকুর কী অর্থ? একেবারে নিতান্তই মন্দ পুকুর বা খারাপ পুকুর। ওয়াজ অর্থ হচ্ছে নিতান্তই মন্দ। এরপর হচ্ছে অনা। অনার দ্বারা কী বোঝাচ্ছে? অনার দ্বারা বোঝায় তিনটা অর্থ। অনার দ্বারা হচ্ছে অভাব, ছাড়া, অশুভ। অনা যখন অভাব হিসেবে ব্যবহৃত হয় তখন অনাবৃষ্টি, অনাদর। পরীক্ষায় আসলে অনাবৃষ্টি উপসর্গ অনা কী অর্থ প্রকাশ করছে? অনা প্রকাশ করছে কি? অভাব অর্থ প্রকাশ করছে। অনাসৃষ্টি, অনাচার, ছাড়া অর্থ প্রকাশ করছে। অনমুখ কী অর্থ প্রকাশ করছে? অশুভ। তাহলে অনমুখ পরীক্ষায় আসে দিয়ে বললো যে এটা কী অর্থ প্রকাশ করছে? তাহলে আমরা বলবো এটা অশুভ অর্থ প্রকাশ করছে। আ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? আ উপসর্গটি অভাব ও বাজে এই দুটি অর্থে ব্যবহৃত হয়। আ উপসর্গটি বসে হচ্ছে কি? অভাব ও বাজে অর্থে। যেমন আকারা, আধোয়া, আলুনি। পরীক্ষায় আসলো যে আকারা কী অর্থে ব্যবহার হয়েছে? তাহলে আকারা হচ্ছে কি? অভাব অর্থে ব্যবহার হয়েছে। আধোয়া হচ্ছে ধোয়ার অভাব, আলুনি হচ্ছে আলুর অভাব। বাজে নিকৃষ্ট, আকাঠা, আকাঠা মানে বাজে স্বভাবের ছেলে, আকাঠা, আগাছা, গাছানা, আগাছার অভাব, আগাছা। বাজে এবং নিকৃষ্ট অর্থে আগাছার ব্যবহার হয়েছে। আর, আর শব্দটা তিনটা অর্থ হচ্ছে বক্র, আধা এবং বিশিষ্ট। বক্র অর্থে আর হচ্ছে আর চোখে, আর নয়নে, বলি আর চোখে চেও না, আর নয়নে দেখো না। তো আধা বা প্রায় অর্থে আর খ্যাপা, আর মোরা, আর পাগলা। তাহলে আর মোরা বললে আমরা পাথাইলা কোল বলি, আর মোরা কোল বলতে আমরা বলি পাথাইলা কোল, এই কোল। তাহলে এই আর মোরা শব্দের অর্থ কী অর্থে? অর্ধর্ধি। কিন্তু এর বিশিষ্ট অর্থ যখন ব্যবহার হবে, যেমন আর কোলা মানে পাথালি কোল, আস্তাবল, আরিকাঠি। এই জন্য পরীক্ষায় এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। যেমন আর গড়া শব্দটি কী অর্থ হবে? আস্তাবল অর্থে। আর কোরা কী অর্থ হচ্ছে? পাথালি কোল অর্থে ব্যবহার হয়েছে। না, না হচ্ছে কি? আন শব্দটা না অর্থে ব্যবহার হয়, যেমন আন করা। আন বিক্ষিপ্ত অর্থ ব্যবহার, আনচান, মনটা আনচান করছে, আনমনা, তাহলে এটা বিক্ষিপ্ত অর্থ প্রকাশ করছে। আব ছায়া জানালার কাছ, তাহলে হচ্ছে আবসা হচ্ছে অস্পষ্টতা। আব উপসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে? আব উপসর্গটি ব্যবহৃত হচ্ছে অস্পষ্ট অর্থে, যেমন আবসায়া, আবডাল, আবসায়া, আবডাল। ইতি, এ বা এর অর্থে, ইতি পূর্বে, ইতি কর্তব্য। পুরনো, পুরনো অর্থে ইতি শব্দের আমরা ব্যবহার করি। ইতিকথা, ইতিকথা, ইতিকথার পরের কথা, ইতিহাস। তাহলে ইতিহাস শব্দের অর্থ হচ্ছে কি? পুরনো কথা। উন শব্দের অর্থ হচ্ছে কম, যেমন পাজুরে মানে নিতান্তই অলস। 19 মানে হচ্ছে 20-এর কম। তাহলে শব্দের অর্থ হচ্ছে কি? কম অর্থে ব্যবহার হচ্ছে। কদ শব্দ হচ্ছে নিন্দিত অর্থে। কদ এই জন্য কিন্তু পরীক্ষা এই জন্যই আসে যে কদবেল দেখে তো নিন্দিত বোঝা যায় না, এজন্য পরীক্ষায় আসে যে কদবেল কী অর্থে ব্যবহার হয়েছে? কদবেল হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহার হয়েছে। কদর্য, কথাকার এগুলো আমরা নিন্দিত অর্থে ব্যবহার করি, কিন্তু কদবেলটা আসলে নিন্দিত অর্থে ব্যবহার হয় না। আসলে বেল না, আমরা জানি বেলের পাতা কিন্তু পবিত্র জিনিস, বেলও পবিত্র, হিন্দুদের পুজোতে ব্যবহার করা হয়, কিন্তু কদবেলটা ব্যবহার করা হয় না, কারণ সেটা হচ্ছে নিন্দিত। কু মানে কুশ্চিত অপকার, যেটা সবাই জানে, কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ। নি হচ্ছে নাই অর্থে ব্যবহৃত, নাই, নিখুঁত, নিভাস, নীলাস। তাহলে পরীক্ষা হচ্ছে নীলাস মানে লজ্জা নাই, নিভাস ভাজ নাই, নিরেট, এই পরীক্ষাতে এরা আসবে হচ্ছে। নিরেট শব্দটি কী অর্থে হয়েছে? নাই বা নেতি অর্থে ব্যবহার হয়েছে। নিরেট শব্দটি নাই বা নেতি অর্থে ব্যবহার হয়েছে। পাতি মানে ক্ষুদ্র। পাতি শব্দের অর্থ সবসময় মনে রাখবেন, পাতি শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। পাতি শব্দের অর্থ কি? ক্ষুদ্র। যেমন পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়া। তাহলে পাতকুয়া এবং পাতিলেবু এই দুটি অর্থ হচ্ছে ক্ষুদ্র। পাতিশিয়াল মানে ক্ষুদ্র শিয়াল, পাতিহাঁস মানে ক্ষুদ্র হাঁস। তারপর আসতে পারে বি হচ্ছে ভিন্নতা, নাই বা নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়। বিভুই,
বিপদ, বিফল। তাহলে কী অর্থে? ভিন্নতা, নিন্দনীয়, নাই অর্থে। ভর, ভর শব্দ পূর্ণ আমরা জানি, ভর পেট, ভর সাজ, ভর দুপুর, ভর সন্ধে। রাম, রাম হচ্ছে বড়, উৎকৃষ্ট, যেমন রাম ছাগল মানে বড় ছাগল, রামদা বড় দা, রাম সিংহা বড় সিংহা, রাম বোকা মানে সবচেয়ে বড় বোকা, রাম বোকা। স মানে সঙ্গে, স্বরাজ, সরস, সঠিক, সজোর, সপাট। তাহলে পরীক্ষায় যদি আসলো সপাট কী অর্থে? সঙ্গে অর্থে। ঠিক মানে ঠিকের সঙ্গে, রব রবের সঙ্গে, সরব রাজ স্বরাজের সঙ্গে, সজোর জোরের সঙ্গে। তাহলে উপসর্গটি ব্যবহৃত হচ্ছে সঙ্গে অর্থে। এরপর হচ্ছে সা, সা হচ্ছে উৎকৃষ্ট, সাজিয়া, সাজওয়ান। এই দুটো অনেক সময় গুরুত্বপূর্ণ দ্বারা পরীক্ষাতে এগুলো অনেক সময় আসে। সাজিয়া এবং সাজওয়ান বলতেছে সাজিয়া এবং সাজওয়ান কী অর্থ ব্যবহৃত হয়েছে? তাহলে সাজিয়া এবং সাজওয়ান শব্দটি ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট অর্থে। আবার বলছি, সাজিয়া এবং সাজওয়ান ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট অর্থে। সু, সু হচ্ছে উত্তম, এটা আমরা জানি, সুখবর, সুনজর, সুদিন। হা, হা অর্থ অভাব, ভিক্ষার অভাব, আমরা বলি হা দুর্ভিক্ষ। ভাতের অভাব, হা ভাত, ঘরের অভাব, হা ঘরে। হাপিত্যেশ, হাপিত্যেশ শব্দে হা কী অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো গেল আমরা বাংলা উপসর্গ। আমরা এটা আগেই বলেছি, বাংলা উপসর্গ সবসময় বাংলা শব্দের পূর্বেই বসে। বাংলা উপসর্গ শব্দের বাক্যে আমরা দেখতে পারি, অবেলাতে দিলাম পারি অথই সায়রে, অগারাম বাস করে অজপাড়া গায়ে, ভিক্ষার চাল কারা আকারা, আকাঠার নায়ে দিলাম কাঠাইয়ের গুলই, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল ভরে, ইতিহাস কথা কয়, উনা ভাতে দুনা বল, নিনাইয়ের শতেক নাও, ভর দুপুরে কোথায় যাও, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলেন। এগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। এরপর হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহুব এসেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে নতুন নতুন রূপে অর্থের সংকোচন এবং সম্প্রসারণ ঘটাচ্ছে। এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। প্র, পরা, অপ, সম, নি, অনু। প্র, পরা, অপ, সম, নি, অনু। অভ, নির, দূর, বি, অধি। সু, উত, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। তাহলে প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, ভি, অধি, সু, সৎ, পরি, প্রতি, অতি, অতি, অধি, অধি, উপ, আ। এই 20টা উপসর্গ নিয়ে তৎসম উপসর্গ গঠিত হয়েছে। বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ সংস্কৃত শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই 4টি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটি সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর যে শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হবে। আকাশ, আকাশ সুনজর বিনামা, বিনামা নীলাস বাংলা শব্দ। আকাশ সুনজর বিনামা নীলাস বাংলা শব্দ, তাই এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আকাশ সুনজর বিনামা নীলাস। আর আশু বিনি বাংলা, আর আকণ্ঠ, তীক্ষ্ণ, বিপক্ষ, নিদাক এগুলো তৎসম উপসর্গ, কাজেই উপসর্গ আশু বিনি হচ্ছে তৎসর্গ, তৎসম। নিচে 20টি তৎসম উপসর্গের ব্যবহার দেওয়া হলো। আমরা জানি যে উপসর্গ আসে, যে উপসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে। প্রকৃষ্ট বা সম্যক অর্থে, প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। তাহলে প্রভাব হচ্ছে প্রকৃষ্ট অর্থে, প্রচলন হচ্ছে প্রকৃষ্ট অর্থে। খ্যাতি, প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। তাহলে খ্যাতি অর্থ হচ্ছে কি? প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। আধিক্য, প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। গতি, প্রবেশ, প্রস্থান। তাহলে যদি প্রচার কি অর্থে ব্যবহৃত হয়? আধিক্য অর্থে। ধারা, পরম্পরায় অনুগামিতা, যেমন প্রপত্র, প্রশাখা এর হচ্ছে ধারা। পরা, আতিশয্য, পরাকাষ্ঠা। পরাকাষ্ঠা কি? আতিশয্য, পরাকান্ত, পরায়ণ। পরীক্ষা আসলে পরায়ণ কি অর্থে ব্যবহার হয়েছে? তাহলে আমরা বলবো পরায়ণ ব্যবহার হয়েছে আতিশয্য অর্থে। তারপর আসলে বিপরীত, বিপরীত শব্দের অর্থে পরাধীন, জয়, পরাজয়, ভব, পরাভব এগুলো বিপরীত অর্থ প্রদান করে। অপ, অপ হচ্ছে বিপরীত অর্থ প্রদান করে। মান, অপমান।
উপকার অপকার, চয় অপচয়, অপবাদ বাদ অপবাদ, তাহলে এই অপবাদ হচ্ছে বিপরীত অর্থ। কিন্তু নিকৃষ্ট অর্থেও আমরা ব্যবহার করি, যেমন অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থেও অপসারণ, অপহরণ, অপদম, অপনোদন। এই পরীক্ষায় আসবে অপনোদন কি অর্থ ব্যবহার হয়েছে, তাহলে অপনোদন শব্দটি স্থানান্তর অর্থে ব্যবহার হয়েছে। বিকৃত অর্থে অপহায়, যেমন অপমৃত্যু, তাহলে অপমৃত্যু মানে আসলে কি বিকৃতভাবে মৃত্যু হওয়া। সম মানে সম্যক রূপে, সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর, সম্মুখে, সমাগত, সম্মুখ। হচ্ছে নিষেধ অর্থে, যেমন নিবৃত্তি, নিবারণ, নির্ণয়। আতিশয্য অর্থেও ব্যবহার, এটা পরীক্ষা অনায়াসে নিদাক। নিদাক পড়া দুপুরে মজিদ মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করলো, তাহলে এই নিদাক শব্দ হচ্ছে আতে, যেমন প্রচণ্ড, দুপুরে রোদে এসে, এই নিদাক শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড বা আতিশয্য অর্থ প্রকাশ করছে। অভাব অর্থ নিকুলুস, নিষ্কাম। হচ্ছে হীনতা অর্থে অবজ্ঞা, অবমাননা। সম্মুখভাবে অর্থে শব্দটির ব্যবহার হয় সম্মুখভাবে, যেমন অবগাহন, সম্পূর্ণভাবে গাহন। অবরোধ, অবগত। তাহলে পরীক্ষা যদি আসে অবগাহন কি অর্থ প্রকাশ করছে, আমরা বলবো সম্মুখভাবে অর্থ প্রকাশ করছে। নিম্ন বা অধোগতি, অবতরণ, অবরোহণ। অল্পত অর্থে অবশেষ, অবসান, অবেলা। অনু বা পশ্চাৎ অর্থে অনুশোচনা, অনুগামী, অনুচ, অনুচর, অনুতাপ, অনুকরণ। তাহলে পশ্চাতে ব্যবহার হয়, তাহলে অনুজ মানে হচ্ছে পশ্চাতে যে জন্মেছে সে হচ্ছে অনুজ। সাদৃশ্য অর্থে অনুবাদ, পরীক্ষায় আসবে অনুবাদ কি অর্থ ব্যবহার হয়, অনুবাদ হচ্ছে সাদৃশ্য অর্থে ব্যবহার হয়, অনুরূপ, অনুকার। অনুকার কি অর্থে ব্যবহৃত হয়েছে, সাদৃশ্য অর্থে। পৌনঃপুন অর্থে ব্যবহার হয়, যেমন অনুক্ষণ, ক্ষণ, অনুক্ষণ, দিন, অনুদিন, শীলন, অনুশীলন। তাহলে অনুশীলন কি অর্থ ব্যবহার হয়, পৌনঃপুনিক অর্থে। পরীক্ষা আসলে পরে অনুশীলন কি অর্থে ব্যবহার হয়, তাহলে আমরা বলবো অনুশীলন হচ্ছে পুনঃ বা বারবার অর্থে ব্যবহার হয়। সঙ্গে অর্থে ব্যবহার হয়, যে অনুকূল, অনুকম্পা। পরীক্ষা আসলে অনুকম্পা মানে কম্পার সহিত, অনুকম্পা মানে হচ্ছে কি কম্পার সহিত। এই অনুকম্পা অর্থে কি হতে হইতেছে, সঙ্গে অর্থে। নির অর্থে তিনটা অর্থ, অভাব, নিশ্চয়, বাহির বা বহির্মুখিতা। অভাব অর্থে হচ্ছে নীরব, নির্জীব, অহংকার, নির্ধন। নিশ্চয় হচ্ছে নির্ধারণ, নির্ণয়, নির্ভর। পরীক্ষা হচ্ছে নির্ণয় শব্দটি কি অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা বলবো নির্ণয় হচ্ছে নিশ্চয় অর্থ প্রকাশ করেছে। নির্গত, নিঃসরণ, নির্বাসন। দূর হচ্ছে মন্দ অর্থে, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম। তাহলে দুর্নাম কি অর্থে, নিন্দা অর্থে। কষ্টসাধ্য, দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য। হচ্ছে বিশেষ রূপে, বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক। হচ্ছে অভাব অর্থে, বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল। হচ্ছে গতি অর্থে, বিচরণ, বিক্ষেপ। অপ্রকৃতস্থ অর্থ হচ্ছে বিকার, বিপর্যয়। হচ্ছে কি উত্তম অর্থে, সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল। আর সহজ হচ্ছে সুগম্য, সুসাধ্য, সুলভ। আতিশয্য অর্থে সুচতুর, সুকঠিন, সুধীর, সুনির্পণ। ঊর্ধ্বমুখী অর্থে উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন। তাহলে যে পরীক্ষায় সে উদ্গ্রীব শব্দটি কি অর্থে প্রকাশ করেছে, উদ্গ্রীব শব্দটি উপসর্গটি ঊর্ধ্বমুখিতা অর্থ প্রকাশ করেছে। আতিশয্য অর্থেও বসে, যেমন উত্তপ্ত, উচ্ছেদ, উৎফুল্ল, উৎপীড়ন। প্রস্তুতি অর্থ, এই যে প্রস্তুতি অর্থে শব্দ, উৎপাদন মানে হচ্ছে প্রস্তুতি, উৎপাদন মানে হচ্ছে কি প্রস্তুতি। উচ্চারণ, এরা তো কতবার আসবে পরীক্ষায়। উচ্চারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, উচ্চারণ শব্দটি উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে, উচ্চারণ শব্দে উপসর্গ প্রস্তুতি অর্থে ব্যবহার হয়েছে। অপকর্ষ, উৎকোষ, উচ্ছৃঙ্খল, উৎকট। উপসর্গ আধিপত্য অর্থে ব্যবহার হয়েছে, অধিকার, অধিপতি, অধিবাসী। উপরি অর্থে অধিরোহণ, অধিষ্ঠান। তাহলে অধিরোহণ কি অর্থে ব্যবহার হয়েছে উপসর্গটি, উপরি অর্থে। তাহলে ব্যাপ্তি অর্থে ব্যবহার হয়েছে, অধিবাস, অধিগত, অধিকার, এগুলো ব্যাপ্তি। তাহলে অধিকার কি অর্থে ব্যবহার হয়, ব্যাপ্তি অর্থে ব্যবহার হয়। পরি হচ্ছে বিশেষ রূপে ব্যবহার, পরিপক্ক, পরিপূর্ণ, পরিবর্তন। পরিশেষ কি, পরিশেষ হচ্ছে কি শেষ অর্থে ব্যবহার হচ্ছে পরিশেষ, সম্মুখ রূপে। পরীক্ষা মানে কি সম্মুখ রূপে। পরীক্ষার শব্দটি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে,
পরীক্ষায় শব্দ উপসর্গ সম্যক রূপে ব্যবহৃত হয়েছে। চতুর্দিক, পরিভ্রমণ, পরিমণ্ডল। প্রতি সদৃশ অর্থে ব্যবহৃত, যেমন প্রতি মুহূর্ত, প্রতিধ্বনি। বিরোধ হচ্ছে প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী। পুনঃপুন্য হচ্ছে প্রতিদিন, প্রতি মাস। অনুরূপ কাজ হচ্ছে প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার। তাহলে প্রত্যুপকার শব্দটির প্রতি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? এর হচ্ছে কি প্রত্যুপকার অর্থে ব্যবহার হয়েছে। উপ হচ্ছে সামীপ্য অর্থে, যেমন উপকূল, উপকণ্ঠ। উপকূল, উপকণ্ঠ হচ্ছে সামীপ্য, নিকটে। সদৃশ অর্থে হচ্ছে উপদ্বীপ, উপবন। আর ক্ষুদ্র অর্থে ব্যবহার হচ্ছে কি, ক্ষুদ্র অর্থে ব্যবহার হচ্ছে উপগ্রহ, উপসাগর, উপনেতা। এই উপটা আমাদেরকে জানতে কিন্তু পরীক্ষায় বেশি হয়। যেমন উপগ্রহ কী অর্থে ব্যবহার হয়? উপগ্রহ হচ্ছে ক্ষুদ্র গ্রহ অর্থে। উপসাগর কী অর্থে? ক্ষুদ্র অর্থে। উপনেতা কী অর্থে? ক্ষুদ্র অর্থে। কিন্তু উপদ্বীপ, উপবন এগুলো সদৃশ অর্থে। আবার উপকূল হচ্ছে সান্নিধ্য, কাছে অর্থে। উপকণ্ঠ। বিশেষ উপনয়ন, তাহলে পরীক্ষা যদি আসে উপনয়ন কী অর্থে ব্যবহৃত হয়? আমরা বলবো বিশেষ অর্থে উপনয়ন ব্যবহৃত। পৈতা। মানে সম্মুখ, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত। গমন হচ্ছে অভিযান, অভিসার। সম্মুখ বা দিক অর্থে অভিমুখ, অভিবাদন। অতি হচ্ছে আতিশয্য, অতিকায়, অত্যাচার, অতিশয়। তাহলে অত্যাচার শব্দটি কী অর্থে ব্যবহার হয়েছে? অত্যাচার শব্দ ব্যবহৃত আতিশয্য। অতিক্রম কী হতো? অতি মানব অর্থে ব্যবহার হয়েছে। হচ্ছে পর্যন্ত, হচ্ছে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র। তাহলে পরীক্ষা হলো আসমুদ্র কী অর্থ হচ্ছে? পর্যন্ত হচ্ছে। ঈষৎ আরক্ত আভাস। ঈষৎ আরক্ত আভাস, এটা কী অর্থ হচ্ছে? ঈষৎ হচ্ছে অপি, মানে ব্যাকরণের সূত্র হচ্ছে অপিবাদ, অপি নিহিতি, ব্যাকরণের সূত্র। তৎসম শব্দ উপসর্গের প্রয়োগ। কালের প্রভাবে নিয়ম পরিবর্তন ঘটেছে। ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন। সমাগত সুধীজনকে সাদর অভিনন্দন জানানো হলো। তার পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান নেই বলে তার দুঃখের সীমা পরিসীমা নেই। এরপরে বিদেশি উপসর্গ। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষায় বহু শব্দ দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। এগুলো খাঁটি উচ্চারণে, আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। এই বেমালুম শব্দটিতে মালুম আরবি শব্দ, আর বে হচ্ছে ফার্সি শব্দ। বেহা, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দেওয়া হলো। বিদেশি উপসর্গ মূলত দুইটা থেকে আমরা গ্রহণ করছি, হচ্ছে ফার্সি আর আরবি। আমরা যদি একটি ছন্দ মনে রাখি তাহলে ফার্সি উপকার মনে থাকবে। কার কম দর, ফি না নিব বেয়াদব বর। কার কম দর, ফি না নিব বেয়াদব বর। এই শব্দগুলোতে ব্যবহৃত যেগুলো সব আছে সেগুলো হচ্ছে ফার্সি ভাষা। যেমন কার, কাজ অর্থে কারখানা, কারসাজি, কারচুপি, কারদানি। পরীক্ষা হলো কারসাজি শব্দটি কার উপসর্গটি কোন ভাষা উপসর্গ? ফার্সি উপসর্গ। দর, মধ্যস্থ, দরপাট্টা, দর দালান। দর দালান, দর কোন ভাষা? ফার্সি। কী বসে? তো মধীন বা মধ্যস্থ অর্থে বসেছে। না, নাচার, না মঞ্জুর, না নালায়েক, তুমি বড় নালায়েক আছো। তাহলে না কী অর্থ হচ্ছে? না অর্থে। নিম, নিম অর্থ হচ্ছে আধা। এই পরীক্ষায় আসে বেশি। নিম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত? নিম অর্থ হচ্ছে আধা, নিম রাজি। ফি মানে প্রতি, ফি সপ্তাহ, ফিরোজ, ফি বছর। বদ মানে মন্দ অর্থে, বদমেজাজ, বদরাগী, বদমাস, বদমাস। বেয়াদব, বেতার, বেকার। বর, বাহিরে বা মধ্যে। বর হচ্ছে কি বাহিরে বা মধ্যে অর্থে পরিচিত। বর যেমন বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। বর শহীদ অর্থে ব্যবহৃত। বমাল, বমাল, মাল শহীদ। বকলম, এটা হচ্ছে কি অর্থে? শহীদ অর্থে। কম, অল্প অর্থে। কম বখত মানে অল্প, কম বখত হচ্ছে অল্প। এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। আরবি উপসর্গ আমলা, খাসকর, বাজি, খয়ের। আর আরবি উপসর্গ হচ্ছে কি আমরা যদি মনে রাখি আমলা, খাস, গড়, বাজি, খয়ের। আম একটা উপসর্গ, খাস একটা উপসর্গ, গড় একটা উপসর্গ, খয়ের। খাস, আমলা, খাস, গড়, বাজি, খয়ের এগুলো সবই হচ্ছে আরবি উপসর্গ। যেমন আম সাধারণত, আম জনতা, আম মুক্তার। খাস হচ্ছে বিশেষ অর্থে, খাস মহল, খাস কামরা। লা হচ্ছে না অর্থে,
লা কি অর্থে ব্যবহৃত হয়? না অর্থে। লাওয়ারিশ, লাপাত্তা। গড় কিন্তু অপরতে, গড় হাজির, গড় মিল। এই হচ্ছে আমাদের উপসর্গ। আশা করছি আপনারা উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ।